হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। আবারও নিয়ে চলে এসেছি এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। আজ হলো 16ই আগস্ট এবং রাতের দিকে আমি ভিডিও শ্যুট করছি এবং এই মুহূর্তে কি আবহাওয়ার আপডেট উঠে আসছে আমরা একটু দেখে নিই। অলরেডি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফের নিম্নচাপ তৈরি হয়েছে কিন্তু বঙ্গোপসাগরে, এবং যেটা উড়িষ্যা এবং অন্ধ্র যে উপকূলের কাছ দিয়ে কিন্তু এটা ক্রস করবে, যার প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যায় ব্যাপক বৃষ্টিপাত হবে এবং তার কিছুটা প্রভাব কিন্তু বলা চলে দক্ষিণবঙ্গে পড়তে পারে, এবং সেটা আমরা কিন্তু আরও ক্লিয়ার হব এখন রেন থান্ডার মোডে। সো দেখে নিয়ে আমাদের কাছে 21 তারিখ অব্দি আপডেট আছে। সো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিম্নচাপটা এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে, এবং আগামীকাল কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আমরা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এবং উপকূলের জেলার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং পাশাপাশি উড়িষ্যা এবং যে অন্ধ্র উপকূলেও এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এখানে মিটারটা দিয়ে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণবঙ্গের দিকেও দেখাচ্ছি, এবং মধ্য ভারতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে, এবং উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু প্রবল বৃষ্টিপাতও হতে পারে, যেহেতু ওখান দিয়ে নিম্নচাপটা যে ক্রস করবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড শক্তি, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মিটারটা 23.3 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে, এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছেন নিম্নচাপটা কিন্তু, এবং ব্যাপক বৃষ্টিপাত বলা চলে যে অন্ধ্রপ্রদেশে কিন্তু এবং উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত কিন্তু হবে বলা চলে। তবে দক্ষিণবঙ্গে কিছুটা প্রভাব পড়বে, দক্ষিণবঙ্গের প্রভাবে কিছুটা বৃষ্টিপাত হবে, তবে মূলত যে মেন প্রভাব সেটা উড়িষ্যা এবং যে অন্ধ্রপ্রদেশে পড়বে। তবে দক্ষিণবঙ্গে একটা যে মূলত 17 তারিখ এবং 18-19ও ওই ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হতে পারে। আবার কিছু, কিছু জায়গায় কিন্তু হয়েও যেতে পারে। ভালো রকমের একটা যে ভারী, অতি ভারী বৃষ্টি হতে পারে, এবং তারপর নিম্নচাপটা সরবে কিন্তু মধ্য ভারতের দিকে, এবং মধ্য ভারতেও কিন্তু প্রবল তাণ্ডব চালাবে নিম্নচাপ, এবং প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু মধ্য ভারতেও দেখা যাচ্ছে। এবং শুধু মধ্য ভারত নয়, পশ্চিম ভারতেও এর ব্যাপক প্রভাব পড়বে, যেহেতু নিম্নচাপটা ওদিকে সরছে। সো দেখতে পাচ্ছি এখানে গুজরাটের কাছাকাছি কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে, মুম্বাইয়ের কাছাকাছিও বৃষ্টিপাত হবে, তবে গুজরাটে কিন্তু এর প্রভাব ব্যাপকভাবে পড়বে। আমি এখানে দেখি, সো দেখতে পাচ্ছেন ভালো রকম কিন্তু গুজরাটেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের গুজরাটের সম্ভাবনা থাকছে, এবং আমাদের কাছে 21 তারিখ অব্দি আপডেট আছে, আমরা দেখে নিই। এবং 21 তারিখও কিন্তু দক্ষিণবঙ্গে এবার কিন্তু বৃষ্টি কিছুটা হলেও কিন্তু যে বাড়ছে এটাই বলা চলে, অর্থাৎ যে দক্ষিণবঙ্গে ফের কিন্তু বৃষ্টি বাড়বে। যে মনসুন ব্রেক এসেছিল সেটা আবারও যে এই নিম্নচাপের যে প্রভাবে এসে সেটা আবারও যে মনসুন ব্রেক কাটিয়ে উঠে, এবং সমস্ত জায়গায় মূলত যে উত্তর ভারত, মধ্য ভারত এবং পাশাপাশি পশ্চিম ভারতেও কিন্তু যে বৃষ্টির যে তাণ্ডব সেটা বাড়বে, এবং দক্ষিণ ভারতের দিকেও কিন্তু অনেকটাই বাড়বে। এবং উপরের যে পাহাড়ি অঞ্চলে, অর্থাৎ যে বলা চলে যে হিমালয় সংলগ্ন যে রাজ্যগুলো রয়েছে, হিমালয়ের কাছাকাছি যে বলা চলে যে হিমালয়ের খুব কাছাকাছি যে রাজ্যগুলো, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের যে অংশটুকু, এবং এদিকে যদি দেখি উত্তরাখণ্ড, এইসব জায়গায় কিন্তু যে বৃষ্টির দাপট কিন্তু আপাতত বজায় থাকবে, অর্থাৎ যে বলা চলে যে বর্ষার যে বৃষ্টিপাত ভালো রকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকেও ব্যাপক বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং বিহারের দিকেও কিন্তু ভালো বৃষ্টিপাত, এবং উত্তর-পূর্ব যে রাজ্যগুলো রয়েছে যেমন যে মেঘালয়, এইসব জায়গাতেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে কিন্তু, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ প্রায় কিন্তু যে বলা চলে যে গোটা ভারতবর্ষ জুড়েই কম বেশি কোথাও বৃষ্টিপাত হবে। সব জায়গায় সমান নয় যে সব জায়গাতেই ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। যেখানে যেমন মেঘ যাবে এবং যেমন নিম্নচাপ যেখান দিয়ে ক্রস করবে সেই অনুযায়ী বৃষ্টিপাত হবে। তবে প্রায় গোটা ভারতবর্ষ জুড়েই কিন্তু কম বেশি বৃষ্টিপাত আপাতত আবারও ফিরতে চলেছে, এবং কোথাও বেশি হতে পারে এবং কোথাও কম। তবে উপরে যে হিমালয় সংলগ্ন যে রাজ্যগুলো এবং যে বলা চলে যে মধ্য ভারতের কাছাকাছি এইসব জায়গায় আরও বৃষ্টিপাতটা বাড়বে, এবং পাশাপাশি যে বলা চলে যে পূর্ব ভারতের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে, এবং যে এদিকে দক্ষিণ ভারতের দিকেও কিছুটা অনেকটা বৃষ্টিপাত থাকবে, মোটামুটি একটা বৃষ্টিপাত থাকবে, এবং পশ্চিম ভারতেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ এই নিম্নচাপের কিন্তু প্রভাব ব্যাপকভাবে পড়তে চলেছে, এবং নিম্নচাপ ক্রস করবে কিন্তু যে অন্ধ্র উপকূল এবং উড়িষ্যা উপকূল দিয়ে, যার প্রভাবে অন্ধ্র এবং উড়িষ্যায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে, এবং মধ্য ভারতেও ব্যাপক বৃষ্টিপাত, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে, তবে কিছু, কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে, এবং তারপরে এটা যে পশ্চিমে সরার ফলে গুজরাটেও বৃষ্টি বাড়বে।
এবার আসছি টেম্পারেচার মোড, অর্থাৎ তাপমাত্রা কেমন কি রয়েছে একটু দেখে নিই আমরা। সো তাপমাত্রা কেমন কি রয়েছে? সো এখানে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কেমন কি এখানটা আমরা দেখে নিই। সো এখানে ওই ২৭-২৬ ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে এখন রাতের দিকে তাপমাত্রা। কালকে আমরা দিনের দিকে তাপমাত্রা দেখি ওই ৩১ ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে। ১৮ তারিখ যদি দেখি ২৯ এর কাছাকাছি ২৯ এর কাছাকাছি এবং এখানে ১৯ তারিখ ২৯ ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে। এখানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২০ তারিখও অর্থাৎ ২৯, ৩০, ৩১ এর কাছাকাছি কিন্তু ২১ তারিখেও ২৯ ডিগ্রির কাছাকাছি। এখানে কলকাতার কাছাকাছি ৩০, ৩১ অর্থাৎ ২৯ থেকে ৩১ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তাপমাত্রা যে সেরকম বড় ধরনের কোনো পরিবর্তন থাকবে না। আপাতত তাপমাত্রা যে বলা চলে যে মাঝামাঝি থাকতে চলছে, মিডিয়াম তাপমাত্রা থাকবে। না খুব বেশি গরম, না খুব বেশি যে ঠান্ডার পরিবেশ, অর্থাৎ মাঝামাঝি তাপমাত্রা কিন্তু থাকবে। তবে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু দক্ষিণবঙ্গে বজায় থাকবে। সো ফ্রেন্ডস এই ছিল আপডেট। যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।